আমি আপনাকে আশ্বস্ত করতেছি মায়ের মতো মানুষ, ইনশাআল্লাহ আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। আপনার পাশে কেউ না কেউ, কোনো প্রবাসী ভাই কিন্তু কোনো প্রবাসী কিংবা কোনো দেশীয় ভাই আপনার পাশে থাকবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে রাতের মধ্যে যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি উনাদের পাশে না থাকেন, আমি নিজেই থাকবো। আমি নিজে উনাদেরকে জামা কাপড়, উনার মেয়েকে জামা কাপড়, উনাকে শাড়ি আমি নিজেই কিনে দেব। তবে আপনাদের চোখের সামনে ভিডিওটি যাওয়া মাত্র শেয়ার করে দিবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। দর্শক, আর একদিন পরে ঈদ, কিন্তু আমার পাশে বসা এই মায়ের মুখে হাসি নেই। আসলে আপনার মুখে কেন হাসি নেই একটু বলেন সবাইকে। হাসি নেই, কিছু খাইতে মারি না, ধোয়াইতে মারি না, কতন খাম 10 দিলে খাইতে মারি। আশা আছে আগামী কালকে বাদে পরশু তো ঈদ, ঈদ উপলক্ষে আপনার শাড়ি কিংবা আপনার একটা মানসিক প্রতিবন্ধী মেয়ে আছে দর্শক, এই ওদের জন্য বা আপনার জন্য কিছু কেনাকাটা হয়েছে? বাইরে হারি না, টাকা নাই, এতনো চাইছি আইন নাই, খাইতে ঋণ যে কিনতে ঋণ কিনতে ভাবতে মনো নাই, ঈদও করতে পারি না। আচ্ছা আচ্ছা মিশানো রোজা মুখে। দর্শক, এই মানুষটির ভিডিও আমি কিছুদিন আগে করেছিলাম, মায়ের মতো একজন মানুষ। আসলে এই ব্যাগটি কার? এই ব্যাগটা কার? আমার এগুলা মুড়ি সোনাবুট ছয়, এগুলা কে দিচ্ছে আপনাকে? 10 জনের তো তুলি লেছি বিজ্ঞান মতন খুঁজি খুঁজি। দর্শক, উনি আসলে একজন ভিক্ষুক। উনি খুঁজে মানুষের কাছে যা পায় তা দিয়ে ওনার সংসার চলে, ওনার সংসার চলে। এবং হচ্ছে দর্শক, যে আসমানের নিচে আসলে আমরা কিছু মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কিংবা অর্থ সম্পদ বানানো নিয়ে ব্যস্ত, সেই আসমানের নিচে একজন মা, একজন ভিক্ষুক, একজন অসহায় মা, আগামী কালকে বাদে পরশু ঈদ, কিন্তু কোনো জামা কাপড় কিংবা ওনার প্রতিবন্ধী মেয়ের জন্য কোনো জামা কিংবা ওনার জন্য কোনো শাড়ি এখনো পর্যন্ত কিনে নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে রাতের মধ্যে যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি উনাদের পাশে না থাকেন, আমি নিজেই থাকবো। আমি নিজে উনাদেরকে জামা কাপড়, উনার মেয়েকে জামা কাপড়, উনাকে শাড়ি আমি নিজেই কিনে দেব। তবে আপনাদের চোখের সামনে ভিডিওটি যাওয়া মাত্র শেয়ার করে দিবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এবং আচ্ছা, আপনি গরুর মাংস লাস্ট কবে খেয়েছিলেন? সামনে কোরবানি না দিছিল, কোরবানির গোস্ত কানা 2-3 টুরা খাইছি, আল্লাহ খাবাইছে। ওই যে গত বছর কোরবানি, গত বছর কোরবানি। দর্শক, গত বছর কোরবানি দিয়ে গরুর মাংস খেয়েছে, আজকে 1 বছর গরুর মাংসর চেহারাও চোখে দেখে নাই, অথচ পরশুদিন ঈদ আসতেছে। এমন একজন মানুষকে নিয়ে আমার বসা। আসলে যারা আমাকে বলেন ভিউ ব্যবসায়িক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি ভিউ কামাইতে কামাইতে কিন্তু এইসব মানুষের পাশে আমি থাকি। আমার এটা একটা নেশা বলতে পারেন, হ্যাঁ। এবং আমি বুঝতেছি না যে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছেন এই আসমানের নিচে বসে, সে আসমানের, একই আসমানের নিচে আরেকজন মা, একজন ভিক্ষুক 1 বছর হয়েছে গরুর মাংস মুখে দিয়েছে। তাহলে উনার আসলেই শাড়ি কিনে নাই, উনার মেয়ে মানসিক প্রতিবন্ধী, ওর জন্য জামাও কিনে নাই, এবং হচ্ছে উনার ঘরে মাংস নেই, অথচ পরশুদিন ঈদ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদের কাছে আমার মানবিক আবেদন থাকবে, রিকোয়েস্ট থাকবে, উনার পাশে থাকবেন। আর কালকের মধ্যে যদি আপনারা থাকতে পারেন থাকবেন, আর না হলে আমি নিজেই কিন্তু উনাদের পাশে থাকবো। এ হচ্ছে কথা, যে মায়ের মুখে আমি হাসি ফুটাতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে আসলে অত্র এলাকার মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় গরিব এই যারা রয়েছে তাদের পাশে থাকার জন্য। আমি কালকে আপনাকে অনেক খুঁজছিলাম, বাড়িতে যাই, কোথায় ছিলেন? এলারু বুধু তোতা নম্বর গাই শাড়ি লেই করছি দেন, শাড়ি পাইছেন না খাই না, রোজা মুখে মিশা তাহলে আপনার মরি যে মুখ ককাল। কালকে তো যে 10 কেজি চাউলের স্লিপ দিছে, পাইছেন? এইগুলা কথা চাই, এই বাদি মেলিয়া চাই, এগুলা আপনাকে মানুষে খুঁজে খুঁজে মানে বাড়িতে তুলছি। দর্শক, আসলেই এত স্লিপ, এত রিলিফ, এত হচ্ছে ত্রাণ যাইতেছে রমজান মাসে, এত শাড়ি, কিন্তু এই ভিক্ষুক মায়ের পাশে একজন ব্যক্তিও আসে নাই, 10 কেজি চাউল নিয়েও আসে নাই, একটা শাড়ি নিয়েও আসে নাই, চোখে ধরা না, কিচ্ছু নিয়ে আসে নাই। আমি রমজানে উনাদের ইফতারের ব্যবস্থা করেছিলাম, এরপর থেকে কেউ দেই নাই। আপনাদের কাছে আমার আশা থাকবে, উনার পাশে থাকবেন। উনার শাড়ি দরকার,
ওনার মেয়ের জামা দরকার এবং ওনার হয়তো ঈদের দিন খাওয়ার জন্য 1 কেজি গরুর মাংস, 1 কেজি মুরগির মাংস প্রয়োজন। আর আপনারা যদি না থাকেন, আমি বলছি আমি নিজেই থাকবো। চোখের সামনে ভিডিওটি যাওয়া মাত্র শেয়ার করে দিবেন।